নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সোয়াবিনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তার জন্য প্রথমে সোয়াবিনগুলোকে আমি গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে জল চিপে নিয়ে মিক্সারে এইভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এইগুলো একটা বাটিতে এবার ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেবো বড় সাইজের একটা পেঁয়াজ কুচানো আর কিছু কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়েছি। দিয়ে দেবো প্রয়োজন মতো নুন আর দেবো 1 চামচ মতন জিরে গুঁড়ো। নেড়ে চেড়ে দেখলাম সোয়াবিন থেকে আমার বেশ কিছুটা একটু জল বেরিয়েছে। তার জন্য আমি এখানে হাফ কাপ মতন বেসন দিয়ে দিলাম। এখানে তোমরা একটু হলুদ গুঁড়ো দিতে পারো। সব কিছু ভালো করে আমি মেখে নেব। এদিকে কথা বলতে বলতে আমার কড়া গরম হয়ে গেছে আর তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি সোয়াবিনগুলো এইরকম বড়ার শেপ দিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াতে একটু তেল দিলাম আর ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম তেজপাতা। এর মধ্যে দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা আর কিছু কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতন রসুন আর দিয়ে দেবো 1 চামচ মতন আদা। এটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এখানে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা তোমরা কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নেবে আলাদাভাবে। আমার হাতে যেহেতু সময় নেই, আমার একটু তাড়া আছে, তাই আমি আলুটা পেঁয়াজের সঙ্গে দিয়েই ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে যাওয়ার পর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু নুন। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি হাফ চামচ মতন জিরে গুঁড়োও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে সমস্ত কিছু আমি একটু ভালো করে কষিয়ে নিতে পারি। এখানে আমি কম পরিমাণ তেল দিয়ে কিন্তু রান্নাটা করছি। তোমরা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। সমস্ত কিছু কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম জল। আর জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে, কারণ বড়াগুলো যখন আমি এই ঝোলের মধ্যে দেব তখন কিন্তু জল টেনে নেবে বড়াগুলো। এবার 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে দিলাম। এবার নেড়ে চেড়ে দেখব সেদ্ধ হয়ে গেছে কি আলুটা। আলু আমার সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমি কিন্তু এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তাই আমার কালারটা কিন্তু এই রকম হয়েছে। তোমরা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কা দিতে পারো, তাহলে কালারটা খুব ভালো হবে, কিন্তু সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো হবে না, কারণ গুঁড়ো লঙ্কা খাওয়াটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তাই দেখবে বেশিরভাগ রান্নাই কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করার চেষ্টা করি। কথা বলতে বলতে বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি গরম মশলা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে গরম মশলাগুলো ঝোলের মধ্যে ঢুকে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটা এবার কিন্তু ঢাকা দিয়ে দেবো। গ্যাস আমি অফ করে দিয়েছি। একদম আমার রেডি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো।